আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি বক্কর একটি ভিডিও নিয়ে। এখানে আমার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে। প্রায় 8 বছর হয়ে গিয়েছে, 8-9 বছর বলতে চলে। আব্বুকে নিয়ে বিয়ের আগেই চলে গেছিলাম, আর তার বিয়ের পরে আর যাওয়া হয় নাই। এই আজকে প্রথম যাচ্ছি আপুর শ্বশুর বাড়িতে। তো এখন মেয়ে তো ওদিকে একটা বাবু দেখেও ওদিক থেকে আসবে না, ওকে নিয়ে খেলবে। আচ্ছা, আমি ওকে অনেক কথা বলে আমরা হাঁটা শুরু করলাম। আপুদের গলিটা অনেক বড়, হাঁটলেও ফুরাচ্ছে না এই অবস্থা। আচ্ছা, এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম আপুদের উঠানে। এখানে উঠানে তো বসে আছে আপুর শাশুড়ি, আপুর ননদ, সবাই আমার তালতো বোন মই সবাইরা বসে আছে। ওদেরকে একটা হ্যালো হাই টাই বলে চলে আসলাম। তো সবাইও বলতেছে কে কে কে, তখন তো আমাকে চিনতেছে না, ওরা অনেক বছর পরে গেছি, অন্যরকম হয়ে গেলাম। আচ্ছা, পরিচয় টরিচয় দিয়ে সবাইকে বক্কর জক্কর এগুলো কথাটা বলে আচ্ছা চলে আসলাম আপুদের গেটের ভিতরে। এখন এখানে আপুর যাও দাঁড়াই আছে। তো এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠলাম। এখানে সাইকেলগুলো হলো আমার বোনের ছেলের। এখন আস্তে আস্তে উঠতে উঠতে তারপর কোনটা ঘর তো তাও চিনলাম না, আবার জাল থেকে জিজ্ঞেস করলাম আপুর ঘরে কোনটা আছে, এই পাশেরটা। আচ্ছা, তখন টিং টং করে টরে আচ্ছা দরজাটা খুললো আমার বোনের মেয়ে। তো তখন একটু গদ্দর ফাঁকা পেলাম, করলাম। আপু তো আমাকে দেখে অবাক সারপ্রাইজ হয়ে গেল। আচ্ছা, অনেক বছর পর তো অনেক গপসপ করলাম। তো ঘর খালি ছিল, মেহমান সবাই আসলো না, আমি প্রথম ছিলাম। তো একটু ঘরটা ফ্রি পেয়েছি, তো একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমার ভদ্র ছেলে মেয়ে বসে আছে, অনেক লক্ষ্মী ছেলে মেয়ে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার বোনের ঘর ছিল নতুন, প্রায় 2 থেকে 3 বছর হচ্ছে, আমি প্রথম আসছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর এদিকে একটি গল্লির মতো হয়েছে আমার মেয়ে। তারপর এখানে আমার মেয়ে অনেক খুশি। তারপর এটা হলো আমার বোনের মেয়েদের রুম, পড়ার রুম, ওরা থাকে এটা। তো এখানেও একটু ভিডিও করে ফেললাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার মেয়ে তো অনেক খুশি। তো আমার ছেলে ভদ্রভাবে বসে আছে, মানে বলে আসছি নো দুষ্টামি। এখন আমাকেও কীরকম লাগছে অবশ্যই জানাবেন। তো আমার কেমন হয়েছে জানাবেন। এখানে এটা আমার আপুর রুম, রুমের মধ্যে ওভেন টোভেন ছিল, যা যা সাংসারিক জিনিস ছিল সবই আছে। তো এখানে আমার ছেলে অনেক বিরক্ত বোধ করতেছে, মানে ওর সঙ্গী কেউ নেই দুষ্টামি করতে। এখানে আমার ভাইয়ের বোনের ছেলে পানি খাচ্ছে। আছে এখানে আমার 2 বোন আর বোনের মেয়ে মিলে আমাদের জন্য, যেটার জন্য আসছে খাইতে, ওইটা টিকটাক করছে। এখানে চিপস বুনতেছে আপু। আচ্ছা, এখানে সব কিছু আছে, মানে আমাদের জন্য যা যা আয়োজন করা হয়েছে এখানে, মানে অনেক কিছু আপু রেডি করে ফেলছে না, রোজা রেখে অনেক কিছু করলো এখানে। আমি যাদের জন্য এসেছি তারাই অলরেডি চলে এসছে। ওরা আমাকে নিয়ে অনেক মজা করছে, তা আমি ওদেরকে নিয়ে অনেক মজা করছি। খাওয়া দাওয়া শেষ, এখন একটু হজম করতে আসলাম, রাতও তো খেতে হবে, একটু সাদা হাওয়া খেতে আসলাম। যে গরম, ঘরের মধ্যে তো থাকা যাচ্ছে না। আমার বোনের মেয়েকে নিয়ে আমার বোন বলতেছে আমার ক্ষেতগুলা দেখাইছে, আমার ক্ষেতগুলা দেখাইছে। এটা হলো আমার আপুর ক্ষেত। এখানে পালং শাক, পুঁই শাক, কাঁচামরিচ, আপনার মানে যা যা ছোটোখাটো গাছ হয় এগুলা, পোলা পাতা তো পুড়ে শেষ হয়ে গেল রোদের তাপে। এটা কাঁচামরিচ গাছ। তারপর এখানে এটাও কাঁচামরিচ গাছ, এটা হলো ডাঙ্গা শাক, পোলা পাতা, এইগুলো আর কি। তো সব ভিডিও তার ক্যাপশন করা যায় না, সব নিয়ে আপু অনেকগুলো রোজা রেখে অনেক আইটেম করছিল, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার আপুর জন্য দোয়া করবেন, রোজা রেখে আমাদের জন্য এতগুলো আইটেম করলো, প্রত্যেকটা নাস্তা, প্রত্যেকটা খাওয়ার দাওয়ার অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।